আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার উপরে, যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং সুস্থতা রাখছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে দিল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দুরজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই পয়গম্বরকে সৃষ্টি না করলে পৃথিবীর আসমান জমিন কুল কায়নাত কিছু সৃষ্টি হতো না, সেই পয়গম্বরের উপরে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও দোস্ত হুজুর গো, যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আলহামদুলিল্লাহ। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন অনেক হায়াত দান করে, সুস্থতা নিয়ামত দান করে। ভাই ও দোস্ত আহবাবেরা, সেই কথা আজকে বলার জন্য লাইভে আসছি। আজকে আপনাদেরকে আমি এমন একটা মেসেজ দিতে যাচ্ছি যেটা শুনে আপনারা খুশি হবেন। আমাকে আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই, অনেক মহাব্বতের একজন ভাই, আমাকে বলছেন মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশে আসবেন, অতি শীঘ্রই আসবেন। আলহামদুলিল্লাহ, আমার অনেক শুভাকাঙ্ক্ষী একজন ভাই আমাকে বলছেন মেসেজ করে যে ভাই আজহারি সাহেব আসতেছে। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলার কাছে মাওলানা মিজানুর রহমান আজহারিকে জন্য আল্লাহ তাআলা বাংলাদেশে পাঠায় সহি সালামতে। সকলে দোয়া করবেন। এবং তিনি কি পদ, কি দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশে, কথা কি বুঝতে পারছেন? কি পদ এবং কি দায়িত্ব তিনি পেতে যাচ্ছেন। লক্ষ কোটি যুবকের নয়নের স্পন্দন, যাকে ইসলামিক স্কলার সারা বিশ্বে যার আলোচনা ছড়ায় আছে, সারা বিশ্ব যাকে চায়, সারা বিশ্বে সে তাফসীর মাহফিল করে, এমন ইসলামিক স্কলার আমাদের মাওলানা মিজানুর রহমান আল আজহারি সাহেব। আমার শুভাকাঙ্ক্ষী যে ভাই আমাকে বলছেন, আলহামদুলিল্লাহ, এই জন্য বিষয়টা আপনাদের জানানোর জন্য আজকের মূলত লাইভে আসা। আপনারা সকলে দোয়া করবেন এবং আমার ভাই মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব যেন দেশে ফিরে আসে। সকলে দোয়া করবেন সেজন্য ভালোভাবে দেশে ফিরতে পারে। তো তিনি কবে আসছেন দেশে সেটা এখন পর্যন্ত জানানো হয় নাই, এবং জানানো হয়েছে এটা যে তিনি অতি শীঘ্রই বাংলাদেশে আসতেছেন। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা তাকে যেন সুস্থভাবে বাংলাদেশে পৌঁছায়। বাংলাদেশের প্রত্যেকটা উলামা ইকরামকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে, সুস্থতা নিয়ামত দান করে। পড়ুন আমিন। এবং আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।